এমন একটা দুর্ঘটনা ঘটে যাবে আমি বুঝতেই পারিনি। তো আজকে সকালবেলায় আমি জানতে পারি যে আমার দিদির অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এই দুর্ঘটনাটা ঘটেছিল রাত্রেবেলা। আমার দিদি গেছিলো একটু বাজারে, দরকার ছিল, তো তাই নিয়ে চাকদা বাজারে গেছিলো। সেই বাজারে গিয়ে যাওয়ার আগেই কিন্তু রাস্তায় এই দুর্ঘটনাটা হয়। স্কুটি মানে এমন কোনো অ্যাক্সিডেন্ট না যে গাড়ির সাথে হয়েছে, তা কিন্তু না। হয়েছিল আসলে মানে রাস্তাঘাট স্লিপ এত, ঠিক আছে, স্লিপের জন্য হয়েছে, প্লাস মানে একটা বড় পাইপ ছিল, তো অন্ধকারে তো এমন কিছু দেখা যাচ্ছিল না, তার জন্য দিদি পড়ে গেছে এবং দিদির কিন্তু অনেক লেগেছে। বর্ষার দিন এমন দুর্ঘটনা কিন্তু যার তার সাথে হতে পারে, সবাই একটু সেফ গাড়ি চালাবে, ঠিক আছে, বেশি স্পিডে গাড়ি চালাবে না। আর এই দেখো আমি সকালবেলা আমার দিদিকে দেখতে এসেছি, আমি যখন জানতে পারি ছুটে আসি দিদির কাছে, আর এসেই কিন্তু আমি দিদিকে মলম লাগিয়ে দিই, কারণ দিদি বরফ তো অবভিয়াসলি সকালবেলা ডাক্তার দেখিয়ে, ঠিক আছে, সমস্ত জিনিস করে তারপর আমি দিদির কাছে আসি, দিদিকে একটু মলম লাগিয়ে দিই এবং দিদির সাথে একটু গল্প করি। কিন্তু সত্যি কথা বলতে কিন্তু দিদির খুবই লেগেছে, থুতনিতে লেগেছে, আরও অনেক জায়গায় লেগেছে, হাত পায়ে, আর এতগুলো ওষুধ দিয়েছে দিদিকে। আবার মানে কি বলবো, আমার নিজের এত খারাপ লাগছিল। তারপর ব্যান্ডেডটুকু আমি করে দিলাম, কারণ দিদি হাতটুকু নড়াতে পারছে না, ঠিকঠাক খেতে পারছে না, কারণ ঠোঁটেও লেগেছে এবং দাঁতও নড়ে চড়ে গেছে। এটাই চাই আমার দিদি ভালো হয়ে যাক, তোমরাও পে করো যেন আমার দিদি ভালো হয়ে যায়। আমার দিদির এরকম অবস্থা দেখে আমারও খুব খারাপ লাগছে। এক জায়গা যাওয়া আসা সবই তো আমরা একসাথে করি, এখন যেহেতু দিদির এই অবস্থা আমার খুবই খারাপ লাগছে। আমি শুধু চাই যে আমার দিদিটা ভালো হয়ে যাক। আর কি বলবো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সবাই পে করো আমার দিদিটার জন্য ভালোভাবে মানে ঠিক হয়ে যায়, সুস্থ হয়ে যায়, আবার আমরা দুইজন একসাথে ভিডিও করতে পারি, ঘুরতে ফিরতে যেতে পারি। তো যাই হোক বন্ধুরা, টাটা, আবার ভালো থেকো, তোমরাও সুস্থ থেকো।